আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার চোখ যদি আপনারা দেখা যায়, দেখবেন যে চোখে কিন্তু পানি। ঠিক আছে? কান্নাকাটি করার আমার অভ্যাস নাই। কিন্তু নিজের দুঃখেও কাঁদি না আসলে। আসলে রেসপন্সিবিলিটি অনেক তো। তো দেখা যায় যে কান্নাকাটি করা হয় না। তার উপর ছেলে মানুষ। তো ছেলে মানুষকে একটু শক্ত থাকার পরিচয়টা বেশি দিতে হয়। এটা সমাজের একটা ডিমান্ড আরকি। তো আমি ফেসবুকে দেখলাম একজনের ব্যাপারে কথা যে সে অসুস্থ। সে বাংলাদেশের জন্য অনেক কথা বলেছে। কিন্তু সেই মুহূর্তে খুবই অসুস্থ। তো আমি আসলে সাধারণত দোয়া করা হয় না ওভাবে মানুষের জন্য। মানুষ চাইলেও দেখা যায় যে ফি আমানিল্লাহ বলি যা ওর ভালো হোক এতটুকুই। কিন্তু আমি হাত তুলে দোয়া করলাম তার জন্য, বাংলাদেশের জন্য এবং তার পরিবারের জন্য। এবং আমি আল্লাহর কাছে ফয়সালা ছেড়ে দিলাম যে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আসলে। ঠিক আছে? যদি মনে হয় যে আমার সেই ভাই, সে যদি না থাকে তাহলে বাংলাদেশের ভালো হবে এবং এটার মাধ্যমে বাংলাদেশ শক্তিশালী হবে। তাই না? অনেক সময় হয় এরকম যে মানে আল্লাহ তাআলা উদাহরণ সৃষ্টি করে। আল্লাহ তাআলা মানুষকে শক্তিশালী হতে সাহায্য করে। তাহলে নিয়ে যাও। আর যদি মনে করো যে না, সে ফিরে আসলে বাংলাদেশ ভালোভাবে আগাবে তার হাত ধরে, তাহলে ভালো, তাহলে সেটা করো। আল্লাহর উপর আমি ফয়সালা ছেড়ে দিয়েছি। আমি এটা বলি নাই যে আল্লাহ তাকে ফেরত দাও। আমি এটাও বলি নাই তাকে ফেরত দিও না। আমি বাংলাদেশের ভালোর জন্য যেটা ভালো সেটা আমি তার কাছে চেয়েছি। আমি আমার দেশকে ভালোবাসি। আমি আ আমার দেশকে ভালোবাসি। আমি চাই বাংলাদেশের মানুষজনের মৌলিক অধিকারগুলো পূরণ হোক। কত কষ্ট আমাদের, তাই না? আমাদের বৃদ্ধ মানুষেরা খেতে পায় না, ভিক্ষা করছে। আ চিকিৎসার ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই। আম আমরা ভালো আছি। আমরা কিছুটা এফোর্ড করতে পারি, বেশিরভাগ মানুষই। কিন্তু আবার বেশিরভাগ মানুষ কি আ আমরা মনে হয় বেশিরভাগ না। আমরা যারা মধ্যবিত্ত হয়ে গেছি, আমার বাবার জেনারেশনটার কথা বলছি, আমরা কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি? হয়তোবা না। এর বাইরেও অনেক একটা জনগোষ্ঠী আছে যারা আম আম মনে হয় ওটাই সবথেকে বেশি, যারা আসলে ঠিকমতো খেতে পাচ্ছে না, যারা ঠিকমতো চিকিৎসার সুযোগ পাচ্ছে না। সবকিছুতেই সমস্যা ফেস করছে আরকি। তো আমার দেশটার আসলে একটু মৌলিক অধিকারগুলো নিশ্চিত হওয়া উচিত মানুষের। আমি এটাই চাই এবং আমার বেশিরভাগ মানুষকে একটু ভণ্ডই মনে হয়। কিন্তু যে ভাইয়ের কথা আমি বলছি, সেই ভাইকে আমার ভণ্ড মনে হয়নি কখনো। তার কথাগুলো যুক্তিসম্পন্ন, ক্ষুরধার এবং আমার আসলেই মনে হয়েছে বাংলাদেশে যদি একজন ব্যক্তি থাকে যে ডানে বামে না তাকিয়ে উচিত কথাটা বলে, ভালো কথা বলে, আসলেই যে বাংলাদেশের চেঞ্জ চায়, যে বাংলাদেশের জন্য নিজের জীবন দিতে দ্বিধা করে না, আমার তাকেই মনে হয়েছে একমাত্র, আর কাউকে মনে হয়নি। আরও ২-১ জন আছে আমার মাথায়, কিন্তু আম নাম্বার 1 এ আমি তাকেই রাখবো ক্লাস ক্যাপ্টেন হিসেবে। যদি একটা গ্রুপ থাকে, ওই গ্রুপের ক্যাপ্টেন হচ্ছে সে। ঠিক আছে? তো আ আমি এই হঠাৎ করে কেঁদে ফেললাম একদম। বেশিক্ষণ দোয়া করিনি। 30 সেকেন্ডের মতো দোয়া করেছি। 30 থেকে ১ মিনিট। 30 সেকেন্ড থেকে ১ মিনিট। তো আমি কেঁদে ফেললাম একদম। তো আমি নিজেকে সামলে নিলাম এবং ভাবলাম যে আমি আ নিজের মতামতটাকে সংরক্ষণ করি। আমি কিছু টপিক নিয়ে কখনো কথা বলি না। এটা আমি আমার নীতি সেট করেছি যে আমি কিছু টপিক নিয়ে কখনো কথা বলব না। আমি তার মধ্যে আ এটা একটা টপিক। কিন্তু আমি কারো নাম মেনশন না করে আমি এই ভিডিওটা রেকর্ড করলাম। আমি বেশি কিছু চাই না। বাংলাদেশটা আপনারা সবাই নিয়ে নিন। কিন্তু আমি শুধু এইটুকু চাই যে আমাদের দেশে যেসব মানুষ আছে, ২০ কোটি মানুষ তো, ওরা যাতে খেতে পারে, ওদের শিক্ষার ব্যবস্থাটা যাতে উন্নত থাকে, ওদের চিকিৎসার ব্যবস্থাটা যাতে উন্নত থাকে এবং ওরা যাতে একটা সম্মানের জীবনযাপন করে। যেমনটা উন্নত বিশ্বে হয়। আমাদের অনেক অভিযোগ কিন্তু আমরা খেতে পাই আলহামদুলিল্লাহ। মানে এখানকার মানুষদের কথা বলতেছি, আমি তো ইমিগ্রেন্ট। তো আমিও সুযোগগুলো পাচ্ছি কিছুটা। কিন্তু এখানে যেসব মানুষ দেখেছি তারা ধনী হোক, দরিদ্র হোক, যে ক্যাটেগরিতেই হোক, তারা ন্যূনতম খেতে পায়।
তারা ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটা পায়, তারা ন্যূনতম শিক্ষার ব্যবস্থাটা পায়। ঠিক আছে? মৌলিক অধিকার যে ৫ টা বাসস্থান, ঠিক আছে? যে পোশাক দিয়ে সম্ভবত শুরু। তো বস্ত্র, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ৫ টা মৌলিক চাহিদা। এই ৫ টা মৌলিক চাহিদা তাদের থাকে। এরপরে তাদের অনেক অভিযোগ রয়েছে। কিন্তু এটা কোনো অসুবিধা নেই। ৫ টা মৌলিক চাহিদা কিন্তু নিশ্চিত করা হয় এখানে। তো আমি এইটুকুই চাই বাংলাদেশে। বাংলাদেশ আপনারা নিয়ে নিন। আপনাদের যার যতটুকু যেভাবে নেয়ার ইচ্ছা নিয়ে নিন। কিন্তু আমরা একটু খেতে পেলেই বা ৫ টা যে পয়েন্টের কথা বলছি এগুলো হলেই আমার আর কোনো অভিযোগ নেই। বিশ্বাস করুন। আপনারা বাংলাদেশটা নিয়ে নিন। আমার যার যেভাবে ইচ্ছা নিয়ে নিন, অসুবিধা নেই। ঠিক আছে? আর আমার ভাইটার জন্য দোয়া করবেন। ইচ্ছে না হলে দোয়া করার দরকার নেই। আমি তাকে পছন্দ করি জন্য আপনারা যে পছন্দ করবেন তা তো না। সমস্যা নেই। শুধু বাংলাদেশের জন্য দোয়া করুন। তাতেই হবে। যে সে আসলে বাংলাদেশের ভালো হলে ভালো, সে না আসলে বাংলাদেশের ভালো হলে সেটা ভালো। এইটুকু দোয়া করার অনুরোধ রইল। ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে ২০২৫ সালের ১৭ই নভেম্বর। আমি মনরো লুইজিয়ানাতে আছি। এখন সময় অলমোস্ট সন্ধ্যা ৭টা। আজকে কি বার? বারটা ভুলে গেছি। বুধবার সম্ভবত। সরি। আসলে ব্যস্ততার কারণে। বাই, বাই।